আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বেগম বটুন্নেসা কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আজকে আছি। আমার আজকে পাঠের বিষয় হলো আইসিটি। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো চ্যাপ্টার 6। আমরা আলোচনা করব অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6 টাইটেলটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা আজকে আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু অংশ নিয়ে, যে অংশগুলোর মধ্যে আজকে আমরা অলরেডি টাইটেলগুলো সেট করে ফেলেছি। আমাদের এই আন্ডার আমরা থাকবে ডেটাবেস এবং ডেটাবেসের বিভিন্ন অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে টপিকসগুলোর মধ্যে হলো, প্রথমটা হলো ডেটার অ্যানাদার নেম হলো উপাত্ত। এটাকে আমরা ফ্যাক্ট বলতে পারি বা এটাকে কাঁচামাল বলতে পারি। তাহলে আজকে আমরা শিখি আসলে ডেটাটা কি জিনিস, ডেটা মানে কি হচ্ছে। কারণ আমরা খুব সুন্দর করে দেখব যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে অনেকগুলো পার্ট আছে। ডেটাবেস একটা পার্ট, ম্যানেজমেন্ট একটা পার্ট। সেটাকে কন্ট্রোল করার জন্য বা পরিচালনা করার জন্য আমরা সিস্টেম নিয়ে কাজ করতে পারি। এই টোটালটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেজের মধ্যে আবার কিছু কিছু অংশ আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আস্তে আস্তে আলোচনা করা শিখবো যে আসলে ডেটাবেস জিনিসটা কি, ডেটাবেস কেন আমরা শিখবো এবং এখান থেকে আমাদের কি কি ধরনের কোশ্চেন আমাদের হেল্পফুল থাকতে পারে। যেমন আমরা প্রথমে ডেটাবেসটাকে দুইটা অংশে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমটা পড়বে ডেটাটা মানে কি, ডেটাকে আমরা অ্যানাদার উপাত্ত বলতে পারি কোনো কিছুর মান, কোনো কিছুর নামকে বা কোনো কিছুর ভ্যালুকে আমরা কি বলতে পারি, উপাত্ত বলতে পারি। যেমন যদি বলা হয় রহিম তোমার নাম কি, তাহলে রহিম তো বললো যে রহিম স্যার আমার নাম রহিমই হবে। তাহলে এই রহিমটা হলো এক ধরনের ডেটা হতে পারে। যদি বলে রহিম তুমি কোন ক্লাসে পড়ো, রহিম বললো আমি একাদশ শ্রেণীতে পড়ি। এই যে একাদশটা হলো একটা ডেটার উদাহরণ হতে পারে। তাহলে আমরা বলতে পারি ডেটা হলো একটি উপাত্ত বা একটি কাঁচামাল কেন বা একটা ফ্যাক্ট কেন। উপাত্ত বলতে বোঝাচ্ছি যেটাকে আমরা বিভিন্ন বলি আমি ভাত খাই। এখানে কয়টা জিনিস আছে, এখানে তিনটা ডেটা। একটা হলো আমি, 2 নাম্বার হলো ভাত, 3 নাম্বার হলো খাই। তাহলে এখানে আমি ভাত খাই, এই যে আমি একটা অর্থ প্রকাশ করতে পারে না, ভাত একটা অর্থ প্রকাশ করতে পারে না, খাই একটা অর্থ প্রকাশ করতে পারে না। এই টোটালকে একসাথে করে আমরা একটা মূল ভাব বা মনের যে কথাটা সেটা আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাই এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, একসাথে আমি কি বলতে পারি, তথ্য বলতে পারি, যেটাকে আমরা ইংলিশে বলবো ইনফরমেশন। আর এই তথ্যটাকে আমরা যখন তৈরি করব, তার জন্য আমার যে কাঁচামালটা লাগবে আমি ভাত খাই। এখানে 1 2 3 তিনটা ডেটা আছে। এই তিনটা ডেটার সাহায্যে আমরা এই তথ্যটাকে তৈরি করতে পারবো। তাই আমরা বলতে পারি তথ্যটাকে তৈরি করার জন্য যে সকল কাঁচামাল ব্যবহার করা হয় তাকে আমরা কি বলতে পারি, ডেটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি কোনো কিছু উপাত্তকে আমরা কি বলতে পারি, ডেটা বলতে পারি। আবার বলতে পারি বিশৃঙ্খল কোনো ফ্যাক্টকে আমরা কি বলতে পারি, ডেটা বলতে পারি। যেমন বিশৃঙ্খল ফ্যাক্ট বলতে আমরা যদি এখানটা আমরা সুন্দর করে লিখলাম ভাত, তারপর এখানে লিখলাম আমি, তারপর এই নিচে লিখলাম আমরা খাই। তাহলে এখানে ভাত আমি খাই, এখানে কয়টা ডেটা আছে, 3টা। এই যে বিশৃঙ্খল, এই বিশৃঙ্খলটাকে আমি খুব সুন্দর করে যখন সাজিয়ে লিখবো তখন তাকে আমরা কি বলবো, তথ্য বলবো। এই সুন্দর করে সাজিয়ে লেখার জন্য আগে আমাকে ডেটাটা আনতে হবে বা এগুলো আমাকে নিয়ে আসতে হবে। এগুলো আমরা বিভিন্ন কোশ্চেন করলে আমরা বক্তার কাছ থেকে পেয়ে থাকতে পারি। তাহলে আমরা ধরতে পারি হ্যাঁ অ্যান্সারও এক ধরনের কি হতে পারে, ডেটা হতে পারে। যেমন তুমি কি খাও, আমি ভাত খাই। কে খায়, আমি খাই। তুমি কি করো, আমি খাই। ঠিক আছে, তাহলে এই তিনটা যখন ডেটাগুলোকে আমরা একসাথে খুব সাজিয়ে উপস্থাপন করব সুশৃঙ্খল ভাবে, তখন তাকে আমরা বলবো তথ্য। আর এটাকে বিশৃঙ্খল ভাবে যখন আমরা রেখে দিব তখন এটাকে আমরা বলতে পারি কি, ডেটা বলতে পারি, বা এটাকে ফ্যাক্ট বলতে পারি, বা এটাকে তথ্য বা ইনফরমেশন তৈরি কাঁচামাল আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা এতটুকু আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম ডেটা আসলে কি কি হতে পারে। যেমন আরো বিভিন্ন হতে পারে। যদি বলা হয় তোমার ক্লাস কোনটা, সে বলল আমার ক্লাস হলো 9ম ক্লাস। যদি বলে তুমি কি করো, স্যার আমি এখন পড়তেছি, লেখাপড়া করি বা পড়ি। তাহলে এটাতেও একটা কি হবে, এটাও একটা ডেটার এক্সাম্পল হতে পারে। আচ্ছা, তাহলে এতটুকু যখন ডেটাটা চলে আসবে, তারপর আমরা এরপরে যে আমাদের টোটাল দুইটা মিলে যে কাজটা সেটা হলো ডেটাবেস। তাহলে আমরা ডেটাবেসটা খুব সুন্দর করে দেখে ফেলি। ডেটাবেস মানেটা কি হচ্ছে,
ডেটাবেজ নিয়ে কাজ করার জন্য খুব সুন্দর করে দেখতে হবে ডেটাবেজ এখানে কয়টা জিনিস আছে, এখানে দুইটা ওয়ার্ড নিয়ে আমাদের তৈরি করা হচ্ছে। যদি আমরা একটু সুন্দর করে রাখি, একটাকে বলা হচ্ছে ডেটা, অ্যানাদার নামটা হলো আমাদের বেজ। তাহলে ডেটাবেজ, ডেটাবেজ আসলে জিনিসটা কি? তাহলে সুন্দর করে দেখি, ডেটা মানে কি? ডেটা মানে আমরা বলতে পারি তথ্যর কাঁচামাল, বা আমরা বলতে পারি বিভিন্ন ধরনের উপাত্ত বলতে পারি। আচ্ছা, আর এখানে আমরা বললাম বেজ মানে কি? বেজ মানে হলো সমাবেশ। সমাবেশ মানে কি? সমাবেশ মানে হচ্ছে এখানে অনেকগুলো ডেটা আছে বা অনেকগুলো তথ্য খুব সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, সেটাই কি আমাদের ডেটাবেজ বলা হচ্ছে। তাহলে একটু সুন্দর করে আমরা দেখে ফেলি ডেটাবেজ আসলে কি জিনিস। যেমন আমরা এখানে কিছু ওয়ার্ড লিখে রাখলাম সুন্দর করে, এখানে আমরা দিলাম নেম, এরপর এখানে কমা দিয়ে দিলাম এ, এরপর দিয়ে রাখলাম রোল, এখানে দিয়ে রাখলাম বি, এখানে দিয়ে রাখলাম 2। তাহলে এখানে আমাদের যদি বলা হয় আচ্ছা এখানে কয়টা ডেটা আছে, তাহলে আমরা বলতে পারি 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা ডেটাকে কিন্তু কোনো ধরনের মিনিং প্রকাশ করতেছে না, বাট এটাকে যখন আমরা এভাবে লিখবো নেম, আর এখানটা হলো আমাদের রোল। তাহলে নেম হলো এ, রোল হলো আমাদের 2, কারণ বি কে ইউজ করা যাবে না, কারণ বি এটাকে তথ্যটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। তাহলে এই যে আমাদের তথ্যটাকে আমরা কি করলাম, সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করলাম। তাহলে ডেটাবেজ মানে কি? ডেটাবেজ মানে হচ্ছে ডেটাগুলোকে যেগুলো আমাদের সম্পর্কযুক্ত, এটার সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো ডেটা থাকতে পারে, তার মধ্যে আমরা ডেটা যেগুলো সম্পর্কযুক্ত এটার সাথে সম্পর্কযুক্ত ডেটাগুলোকে টেবিল বা ফাইল আকারে প্রকাশ করাকে আমরা কি বলতে পারি? ডেটাবেজ বলতে পারি। বা অনেকগুলো তথ্যের সমাবেশকে আমরা কি বলতে পারি? ডেটাবেজ বলতে পারি। তাহলে এক কথা আমরা যদি বলা হয় ডেটাবেজ আসলে কি? ডেটাবেজ এক কথা হলো ডেটাবেজ হলো তথ্যের সমাবেশ। তাহলে সুন্দর করে সংজ্ঞাটা তো এতটুকু বললে হবে না, আর একটু সুন্দর করে আমরা বলি ডেটাগুলোকে যখন আমরা কি করব, টেবিল বা ফাইল আকারে প্রকাশ করব, যেখানে ডেটাবেসগুলো কি থাকে, পরস্পর সম্পর্কযুক্ত থাকে, তখন আমরা তাকে কি বলবো? ডেটাবেস বলবো। আচ্ছা, তাহলে এতটুকু যখন হয়ে যাবে তখন আমরা একটা আইডিয়া নিতে পারলাম ডেটাবেস মানে কি? আমাদের যে তথ্যটাকে আমরা রিপ্রেজেন্ট করব খুব সুন্দর করে, কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা ফাইল আকারে রিপ্রেজেন্ট করতে পারি, টেবিল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। টেবিল মানে কি? আমার এটা কি থাকতে পারে, রো থাকতে পারে, কলাম থাকতে পারে, এগুলোকে আমরা কি বলবো? টেবিল বলবো। তাহলে এগুলো নিয়ে আজকে আমরা কাজ করব আস্তে আস্তে। ডেটাবেজে কোনটার অংশ কি বলতে পারি, যেমন এই টেবিলটার নাম যদি বলা হয় STUDENT, স্টুডেন্ট, শিক্ষার্থী টেবিলে নরমালি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য, একটা হলো তার নেম লাগবে, আর কি লাগবে? তার রোল লাগবে, এবং তার প্রেজেন্টের ডেটটা লাগবে। জাস্ট আমরা এটাকে সম্পর্কযুক্ত যখন এখানে আমরা পেয়েছি, এইটার উপর সম্পর্ক তৈরি করে আমরা এটা তৈরি করেছি। তাহলে এটাই ছিল আমাদের ডেটাবেজের বেসিক জিনিসটা। এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আরো সুন্দর করে আলোচনা করব। তারপর আমরা পরবর্তী টপিকসে চলে যাই, কারণ হলো আমাদের ডেটাবেজকে আলোচনা করতে হলে তার প্রতিটা অংশকে আমাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে ডেটাবেজটাকে খুব সুন্দর করে নিজের মতো করে বুঝে পড়তে পারবো। তাহলে আমরা শুরু করি পরবর্তী অংশ। এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ডেটাবেজের মধ্যে আমাদের অনেকগুলো অংশ নিয়ে থাকে, যে অংশগুলো আমাদের জানলেই নয়। আমাদের অনেকগুলো অংশ আমরা পেয়েছি বিভিন্ন বই অনুযায়ী, আমরা অনেকগুলো অংশকে অনেক নামে ডেকে থাকি। আমরা লেকচারের সুবিধার জন্য এবং তোমাদের বোঝার সুবিধার জন্য সবগুলো প্রায় কাছাকাছি মিনিং একই, সেগুলোকে আমরা একসাথে রেখেছি। যেমন ডেটাবেজে মূলত অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে মূল 3টা অংশ নিয়ে আমরা আলোকপাত করব এখন, বাকিটা আমরা পরের দিন করব। এক একটি প্রথমে বলবো আমরা এনটিটি, এটাকে আমরা অ্যানাদার নেমে রেকর্ড বলতে পারি, অথবা আমরা এটাকে সারি বলতে পারি। যেমন এইটা হলো একটা সারি, এগুলাকে আমরা কি বলতে পারি? সারি বলতে পারি, বা এগুলাকে রেকর্ড বলতে পারি, এগুলাকে এনটিটি বলবো। কিছুক্ষণ পরে এগুলো আমরা দেখব। এনটিটি সেট, এটা এনটিটি সেটকে আমরা টেবিলও বলতে পারি। আবার অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম, এগুলো এই 3টা বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমটা হলো আমাদের এনটিটি আসলে কি জিনিস হতে পারে। এনটিটি হলো
আমরা যদি এক কথায় বলা হয় এন্টিটি হলো একটা অবজেক্ট। অবজেক্ট বলতে বোঝাচ্ছে এরকম করে প্রতিটা ছাত্র একটা অবজেক্ট, যেমন এ একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট, সি একটা অবজেক্ট। এখন কথা হলো অবজেক্টটা কি? অবজেক্টটা হলো যার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এ এর সিরিয়াল কত 1, বি এর সিরিয়াল কত 2, সি এর সিরিয়াল কত আমাদের 3। তাহলে এখানে অবজেক্ট কয়টা? একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটা অবজেক্ট। এটাকে আমি বলতে পারি 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর অবজেক্ট। অথবা বলতে পারি এ স্টুডেন্ট, বি স্টুডেন্ট, সি স্টুডেন্ট। তাহলে এখানে এই যে আলাদা আলাদা করে এক একটাকে অবজেক্টগুলোকে বা এক একটা শিক্ষার্থীকে আমি ভাগ করেছি, এই টোটাল রেকর্ডটাকে, এই টোটালটাকে আমরা বলতে পারি এনটিটি। তাহলে আমরা বলবো এটাকে এনটিটি বলবো। যেমন হতে পারে প্রতিটা ছাত্র তার আলাদা একটা নাম থাকবে, তাহলে এই ছাত্রের টোটাল যে রেকর্ডটা, তার ইনফরমেশনটা, ছাত্রের নাম কি? রহিম। রহিম কোন ক্লাসে পড়ে? একাদশে পড়ে। সে তার রোল কত? তার রোল 10। তাহলে বলতে পারি রহিমের রোল 10, সে একাদশ শ্রেণীতে পড়ে। এই টোটালটাকে আমরা বলতে পারি রহিমের এন্টিটি বলতে পারি। এরকম আমরা যদি মনে করি তাহলে এটা তাহলে বুঝতে পারলাম, তাহলে এটা হলো রহিম। তাহলে রহিমের টোটাল যে মানটা আমরা যে রেকর্ডের মাধ্যমে প্রকাশ করেছি, সেখানে আমরা কি বলতে পারি? এই টোটালটাকে আমরা এন্টিটি বলতে পারি। এটাকে আমরা অ্যানাদার অন্য নামও এটাকে আমরা বলতে পারি। এখানে এই যে অংশগুলো, এগুলো এক একটা অংশ, এই অংশগুলোকে আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে আমরা বলতে পারি ফিল্ড বলতে পারি। এখানে আমরা বলতে পারি আমরা ফিল্ড। ফিল্ড কোনগুলো? ফিল্ড হলো আমার এগুলো। তাহলে ফিল্ড এগুলো মানে তো হলো না, একটু সুন্দর করে বলি। এখানে প্রতিটা কলাম, এখানে কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এই কলামের শিরোনামকে আমরা কি বলতে পারি? ফিল্ড বলতে পারি। তাহলে এই কলামের শিরোনামকে আমরা ফিল্ড বলতে পারি। এখানে ফিল্ড কয়টা? ফিল্ড হলো একটা, ফিল্ড হলো দুইটা, ফিল্ড হলো তিনটা। তাহলে এই তিনটা ফিল্ড, সিরিয়াল, নেম, ক্লাস, এই তিনটা ফিল্ড মিলে এই রেকর্ডটা তৈরি হয়েছে। তাই আমরা খুব সুন্দর করে যদি বলা হয় রেকর্ড কাকে বলে, আমরা বলতে পারি রেকর্ড হলো ফিল্ডের সমষ্টি। কিসের সমষ্টি? ফিল্ডের সমষ্টিকে আমরা কি বলতে পারি? রেকর্ড বলতে পারি। তাহলে এখন আমরা এখানে আমরা এন্টিটি, তাহলে কি বলা যায়? এন্টিটি বলা যায় এমন একটি অবজেক্ট যেখানে আমার কি থাকবে? অনেকগুলো বৈশিষ্ট্যকে আমরা কি করতে পারি? একসাথে প্রকাশ করতে পারি। অথবা এখানে আমরা বলতে পারি ফিল্ডের সমষ্টিকে আমরা একসাথে কি বলতে পারি? রেকর্ড বলতে পারি। অবশ্যই ফিল্ডের সমষ্টিকে বলা আগে বলতে হবে এগুলো পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে, না হলে আলাদা কোনো সম্পর্কযুক্ত ছাড়া কোনো ফিল্ডকে আমরা একসাথে রেকর্ড বলতে পারবো না। তাহলে এরপরে চলে যাই এন্টিটি সেট বা টেবিলটা কাকে বলে। আমরা আগেই বললাম এন্টিটি মানে হলো অবজেক্ট। তাহলে এইটা যদি একটা স্টুডেন্টের এন্টিটি হয়, একটা, দুইটা, তিনটা, তাহলে এই তিনটাকে একসাথে আমরা বলবো টেবিল বা এন্টিটি সেট বলবো। টেবিল বা এন্টিটি সেট হলো আমাদের সমষ্টি। কিসের সমষ্টি? অনেকগুলো এন্টিটি সমষ্টিকে আমরা কি বলতে পারি? এন্টিটি সেট বলতে পারি। যেমন স্টুডেন্ট টেবিল আমাদের কয়টা আছে এন্টিটি? একটা, দুইটা, তিনটা। তাহলে স্টুডেন্ট টেবিলে এন্টিটি সেটের মধ্যে তিনটা এন্টিটি পাওয়া যায়, 1, 2, 3। তাহলে আমরা অলরেডি বুঝেই যাচ্ছি এন্টিটিটা কি আর এন্টিটি সেটটা কি। এন্টিটিটা হলো আমাদের একটা অবজেক্ট যেখানে অনেকগুলো ফিল্ডের মান নিয়ে এটাকে রেকর্ড বা সারি আকারে প্রকাশ করবে, সেটাকে আমরা কি বলবো? এন্টিটি বলবো। আর অনেকগুলো এই যে রেকর্ডগুলো, অনেকগুলো রেকর্ডকে আমরা যখন একসাথে নিয়ে কাজ করব তখন তাকে আমরা বলবো এন্টিটি সেট বলবো। তাহলে এন্টিটি সেট আর এন্টিটি দুইটাই আলাদা জিনিস। তাহলে এন্টিটি সেটে ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলবো? এন্টিটি বলবো। আচ্ছা, তাহলে আমরা এন্টিটির সেটের মধ্যে আমরা এটাকে আলাদা নামে টেবিলও বলতে পারি ডেটাবেজের ভাষায়। যেমন স্টুডেন্ট একটা হলো আমাদের টেবিলের নাম হতে পারে। আচ্ছা, তারপর আমরা খুব সুন্দর করে চলে যাই পরবর্তী অ্যাট্রিবিউট মানে কি। অ্যাট্রিবিউট মানে হলো আমাদের যে এই যে এন্টিটিটার মধ্যে আমরা আগে থেকে বলেছি এন্টিটিটা থাকে আমাদের কিসে? রেকর্ড বা সারি আকারে থাকে। এই এন্টিটির মধ্যে কয়টা বৈশিষ্ট্য আছে? তিনটা বৈশিষ্ট্য আছে। একটা তার সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, ক্লাস আছে। এই যে এন্টিটির বৈশিষ্ট্যগুলোকে আমরা আলাদা করে কি বলবো? অ্যাট্রিবিউট বলবো। এন্টিটি বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট বলবো। রেকর্ড
যেগুলো দিয়ে তৈরি হয় তাকে আমরা কি বলবো, ফিল্ড বলবো। আবার আমাদের কলাম কোনগুলো, এই ফিল্ডগুলোকে আমরা কি বলতে পারি, কলাম বলতে পারি। তাহলে আমরা একটু সুন্দর করে আমরা দেখলাম, তাহলে অ্যাট্রিবিউট আর আমাদের ফিল্ড হলো একই জিনিস, আর হলো আমাদের এন্টিটি আর রেকর্ড হলো একই জিনিস, আর যেটা টেবিল বা এন্টিটি সেট দুইটা হলো আমাদের একই জিনিস। তাহলে আমরা একটু সুন্দর করে সাজাই। ফার্স্টে হলো আমাদের এটাকে যদি একটা পদ্ধতির সাথে আমরা বলতে পারি, সবার প্রথমে হলো আমাদের ডেটা। ডেটা মানে কি, কোনো কিছুর উপাত্ত, কোনো কিছুর মানকে, বা আমরা এটাকে বলতে পারি তথ্য তৈরির কাঁচামালকে আমরা বলতে পারি ডেটা বলতে পারি। ডেটাগুলোকে তৈরি করার জন্য যেটা ব্যবহার করা হয়, বা অনেকগুলো ডেটা, বা আমরা বলতে পারি অনেকগুলো ক্যারেক্টার মিলে যেটা তৈরি করা হবে, তাকে আমরা খুব সুন্দর করে বলতে পারি ফিল্ড বলতে পারি। তাহলে অনেকগুলো ক্যারেক্টারকে আমরা একসাথে বলতে পারি ফিল্ড বলতে পারি। আবার অনেকগুলো ফিল্ডকে, যেগুলো পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডগুলোকে একসাথে আমরা বলতে পারি রেকর্ড বলতে পারি। তাহলে এইটাই হলো তার কি, একটা সুন্দর করে একটা সিকোয়েন্স। তাহলে রেকর্ডগুলোকে কি বলবো, অনেকগুলো রেকর্ডকে আমরা একসাথে বলতে পারি টেবিল। তাহলে এখানে যদি বলা হয়, তাহলে আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব। সবার ছোট হলো ডেটা, ডেটার থেকে তার থেকে একটু বড় হলো ফিল্ড, বা টেবিল অনুযায়ী কিন্তু রেকর্ডটা হলো তার ক্ষুদ্রতম, ফিল্ডটা হলো তার ক্ষুদ্রতম অংশ হতে পারে। তাহলে ফিল্ড, তারপর রেকর্ড, তারপর হলো কি টেবিল। তারপর এই হিসাবে যদি আমরা এখানে যদি সুন্দর করে সাজাই, তাহলে এখানে ফার্স্টে আমরা শিখতে পারি, এটাও একটা অংশ থাকবে, এটাকে বলবো আমরা ডেটা। তারপরে যেটা থাকবে তাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলবো। অ্যাট্রিবিউট পরে অ্যাট্রিবিউট গুলো বা অ্যাট্রিবিউটে যেগুলো অংশ বা যেগুলো বৈশিষ্ট্য, তাকে আমরা বলবো এন্টিটি বলবো। আর এন্টিটি গুলোকে যখন আমরা একসাথে তৈরি করি বা একসাথে রাখি, তাকে আমরা বলবো এন্টিটি সেট। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে আমরা ডেটাবেজ নিয়ে খুব সুন্দর করে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নিলাম, যে ডেটাবেজের মধ্যে আমাদের কি কি থাকতে পারে, ডেটা থাকতে পারে, ডেটাগুলোকে পরস্পর সম্পর্কযুক্ত যখন আমরা করব, এখানে যেমন পরস্পর সম্পর্কযুক্ত ডেটাগুলোকে টেবিল বা ফাইল আকারে প্রকাশ করতেছি, সেটা হলো আমার ডেটাবেজ। ডেটাবেজে অনেকগুলো অংশ থাকতে পারে, এগুলাকে আমরা ইয়ার ডায়াগ্রামে সেট করতে পারি, টেবিল আকারে সেট করতে পারি, বাট সবগুলোর মধ্যে আমাদের কমন কিছু সংজ্ঞাগুলো আমরা নিয়ে এসেছি। আমরা এন্টিটি, রেকর্ড, সারি, এন্টিটি সেট, টেবিল, অ্যাট্রিবিউট, ফিল্ড এবং কলাম, এগুলো সবগুলো সংজ্ঞাগুলো আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো এবং লিখে আমরা প্রকাশ করব, বা এগুলো আমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা থাকবে। তাহলে আজকে আমাদের এতটুকু অংশ আজকে আমরা রাখবো। ডেটাবেজের জন্য আমরা এই ফলোটা মনে রাখবো, যে এখানে আমাদের সিকোয়েন্সটা মনে রাখবো। তাহলে আমরা ডেটাবেজ সম্পর্কে জানতে পারবো কে আগে কে পরে এবং কার মাধ্যমে কোনটা আমাদের তৈরি করা হবে। তাহলে এই করোনা পরিস্থিতির মধ্যে তোমাদের খুব সুন্দর করে লেকচারটি উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী লেকচারে তোমাদের দেখা পাবো। অবশ্যই তোমরা উপভোগ করবা, নির্দিষ্ট সময় বসে যাবা পরবর্তী লেকচারের জন্য। এবং কোনো যদি কোশ্চেন থাকে আমাদের অবশ্যই আমাদের জানাবা কোশ্চেনগুলো, যে কোনো জিনিস না বুঝলে, কোনো সংজ্ঞাটা পাচ্ছ না, এটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে আজকে আমরা এখানে রাখবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।